তো হুজুর তো কি বলতেছে হুজুরও জানে না, কোথায় কোরআন, কোথায় হাদিস, কোথায় ফিকহ, কোথায় ফতোয়া। হ্যাঁ, তাদের সাথে সাথে কিছু আমাদের বিপদগামী ছেলেরাও উল্টা সিধা কথা বলে। আমি খুব বিনয়ের সাথে বলবো, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুশ শারারে শারারুল উলামা। বালার মধ্যে শেষ ভালো আলেম, আবার দুষ্টুর মধ্যে শেষ দুষ্টু আলেম। আজকে দুঃখ লাগে, ফেসবুক একটা, হায় হায় কি বলবো, এখানে যার যা ইচ্ছা তাই লিখতেছে, যার যা ইচ্ছা তাই বলতেছে। অত্যন্ত খুব সতর্ক থাকবেন। ঈমান রক্ষা করা খুব কঠিন জিনিস, খুব কঠিন ব্যাপার। আমার ভাইয়েরা, কথা বলতে অত্যন্ত সতর্ক। বান্দা, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, মনোযোগ আছে নাকি সবার? আল্লাহ বলেন, বান্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, ইয কুনতুম আদাআ, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, শত্রু ছিলে, অর্থাৎ ভালোবাসা, স্নেহ, মায়া মমতা, ভ্রাতৃত্ববোধ বলতে, ন্যায় নীতি বলতে কিছুই ছিল না। ইয কুনতুম আদাআ, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশমন ছিলে, ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। আপনার কথা বুঝতেছেন না? ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। তো সেই নিয়ামত যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ফাসবাহতুম বিনিমাতি ইখওয়ানা, সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গেছো। বান্দা, আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসবে, সে কোন নিয়ামত? আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। সেই কোন নিয়ামত, যে নিয়ামত আসার কারণে আমাদের অন্তর থেকে শত্রুতা মিটা ভালোবাসায় পরিবর্তন হয়ে গেল, আমাদের মধ্যে ভালোবাসা এসে গেল, ভ্রাতৃত্ববোধ এসে গেল, স্নেহ মায়া মমতাবোধ আসলো। সেই কোন নিয়ামত? উত্তর আসবে একটা নিয়ামতুল কুবরা আলাল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আসছেন, ভালোবাসা আসছে। আজকাল তো ভালোবাসাতে একটু বেড়ে গেল নাকি? আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। কিন্তু বন্ধু, আপনি ভালোবাসা পেলেন কোথায়? জীবনে কোনোদিন স্টাডি করেছেন, গবেষণা করেছেন? আপনি ভালোবাসা পেলেন কোথায়? ভ্রাতৃত্ববোধ পেলেন কোথায়? মানুষ ছিল আকৃতিতে, মানবতাবোধ ছিল না, এগুলা পেলেন কোথায়? আরে অন্য মানুষের কথা কি বলবো? আপনারা যারা ইসলামের ইতিহাস জানেন বা পৃথিবীর ইতিহাস সম্পর্কে আইডিয়া যাদের আছে, এমন সমাজ ছিল, নিজের জন্মদাতা বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দফন করে দিত। কে এই ইতিহাসের কথা কি আপনারা ভুলে গেছেন? আমার ভাই তো আসছেন ওমরা করে, মক্কার হেরমের পাশেই তো সেই জায়গা। সৌদি সরকার ঘিরে রাখছে। জেহালতের যুগে নিজের জন্মদাতা বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দফন করে দিত। নাউজুবিল্লাহ বলছেন। আকৃতিতে মানুষ ছিল, স্বভাবগতভাবে মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট ছিল। নুরি হুজুর এত বড় কথা বললেন, মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট ছিল। হ্যাঁ, আমি দলিল দিয়ে বুঝাই দিতে না পারলে তো বলতাম না, বেয়াদবি কিন্তু মাফ করবেন। আমাদের দেশে কুকুর আছে তো, দেখছেন কুকুর? কুকুর আছে না? আমরা সিটাঙ্গার ভাষায় কুত্তা বলি আর কি। কুকুর আছে তো, আর কুত্তিও আছে না?
বেয়াদবি কিন্তু মাপ। আসলে অনেক সময় এখানে বাবার বয়স্ক, চাচার বয়স্ক, অনেক মুরব্বী আছেন, সমবয়স্ক বন্ধু বান্ধব আছেন, অনেক সময় কথা বলতে নিজের কাছেও লজ্জা লাগে। একটা কুকুর একসাথে কয়টা বাচ্চা দেয়? আমাকে একটু হেল্প করুন। 6টা 7টা বাচ্চা দেয়। আমার ছোটবেলা থেকে পর্যন্ত আমি অনেক স্টাডি করেছি, একটা কুকুর একসাথে 6টা বাচ্চা দেয়। কিন্তু এতগুলো বাচ্চাকে আমি কিভাবে খাওয়াবো, এই ভয়ে কুকুরের ইতিহাসে একটা বাচ্চাকে জীবিত মারছে কেউ প্রমাণ করতে পারবে? পারবে না। আপনাদের আইডিয়া কতটা আমি জানি না, আমার যতটুকু আইডিয়া, আমি ছোটবেলা থেকেই পর্যন্ত অনেক সময় কুকুর কি করে আমি এগুলো দেখি। কারণ বুক নলেজ সামান্য, আউট নলেজ এটা বিরাট ব্যাপার। পৃথিবীর ইতিহাসে একটা কুকুর একসাথে 7টা বাচ্চা দিল, কোন একটা বাচ্চাকে খাওয়ানোর ভয়ে জীবন্ত মেরে ফেলছে, পৃথিবীর ইতিহাসে কেউ প্রমাণ করতে পারবে না। বরঞ্চ দেখা যায় আমরা কোন সময় কোন একটা বাচ্চাকে ধরতে গেলে একসাথে দৌড় দিই। তাহলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ, আকল, বিবেক, বুদ্ধি, হুঁশ, আকল, যুক্তি, সবগুলো মানব জাতিকে দিয়েছেন। কিন্তু সেই মানুষের ইতিহাসে পাওয়া যাচ্ছে মারাত্মক এই ঘটনা। নিজের জন্মদাতা বাবা বেশি না 7টা না 6টা না 3টা না 4টা না, মাত্র একটা কন্যা সন্তান হলেই সেই মেয়েকে কিভাবে আমি লালন পালন করব, দরিদ্রতার ভয়ে নিজের জন্মদাতা বাবা সেই মেয়েকে জীবন্ত মাটির নিচে দফন করে দিত। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি কি বুঝাতে পারলাম? তাহলে একটা কুকুর যদি একসাথে 7টা বাচ্চা দেওয়ার পরেও জীবনে কোনোদিন লালন পালনের ভয়ে কোনো বাচ্চাকে মারে নাই, আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, কিন্তু একটি কন্যা সন্তান হওয়ার কারণে সেই মেয়েকে জীবন্ত মাটির নিচে দফন করে দিত। আরো মারাত্মক কি জানেন? ইসলামের ইতিহাস যারা জানেন, কোন মেয়ের স্বামী যদি মারা যেত, স্বামীর সঙ্গে জীবিত স্ত্রীকেও স্বামীর সঙ্গে মাটির নিচে দফন করে দিত। হায় 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 হায়। মানুষ ছিল, মানবতাবোধ ছিল না। আকৃতিতেই মানুষ, মানবতা কিসের নাম মানুষ জানতো না। মানবতা কিসের নাম, ভালোবাসা কিসের নাম, স্নেহ, মায়া, মমতা, ভ্রাতৃত্ব, ন্যায় নীতি কিসের নাম, বিশ্ববাসীকে প্র্যাকটিক্যাল যিনি শিক্ষা দেওয়ার জন্য আসছেন ওনার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা বিরক্ত হচ্ছেন? আমার ভাইরা, নবী আসছেন, ভালোবাসা আসছে। বর্তমান আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, অনেক রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, অনেক গরিব মানুষ দিনে এনে দিনে খায়। এমন দরিদ্র ফ্যামিলিতে 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন কন্যা সন্তান। কথা বলেন, কথা বলেন, আছে তো? বাবা কি মেয়েকে মারতেছে? ওই যুগে তো একটা কন্যা সন্তান হলে মেরে ফেলতো, জীবন্ত দফন করে দিত। আর বর্তমান তো একদম গরিব রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুরের ঘরে 7টা কন্যা সন্তান হলেও তো। কিন্তু মূল কারণটা কি? রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, গরিব মানুষ। আরেকটা মারাত্মক বিষয়, সে বিষয় কি? বর্তমান বিশেষ করে আমাদের চট্টগ্রাম, দুঃখ লাগে, মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। এই চট্টগ্রামের অপর নাম কি? ইসলামাবাদ। মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। এখন ইসলামাবাদ থেকে ইসলাম একেবারে বিলুপ্তির পথে। মারাত্মক প্রথা সৃষ্টি হয়ে গেছে, যৌতুক প্রথা। যে যৌতুক প্রথার বিরুদ্ধে আজকে 12 বছর পেরিয়ে 13 বছর ধরে আমি গুনাহগার আন্দোলন করে যাচ্ছি। অথচ আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া
এটা একটা আধ্যাত্মিক তরিকতের সংগঠন, অরাজনৈতিক। কিন্তু আমি অরাজনৈতিক সংগঠন করে আমার মানবতা আমাকে বাধ্য করছে, আল্লাহর কানুন আমাকে বাধ্য করছে। কিয়ামতের মাঠে আমি কি জবাব দেব? আজকে লক্ষ লক্ষ গরিব ঘরে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? সারা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যাকে আমরা গৌসুল আজম হিসেবে জানি, এবং হ্যাঁ, আমাদের দেশে অনেক হুজুর আছে গৌসুল আজম শুনতেও পারে না। একজন তো ফতোয়া দিল আব্দুল কাদেরকে গৌসুল আজম বলা শিরক। তাহলে এটা ইলমে তাসাউফ বুঝে না, ইলমে তাসাউফ কি সে জানেও না, একাডেমিক কোনো জ্ঞানই তার কাছে নেই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় কিতাব লিখলেন, বড় বড় মুহাদ্দিসিন ইকরাম কত বড় বড় কিতাব লিখলেন। আর এদের এই সমস্ত কথা শুনে শুনে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও তাদের সঙ্গে সঙ্গে তাল মিলায়। আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেফাজত করুক। আমি অনুরোধ জানাবো, যার কাছে যে বিষয়ে কোনো নলেজ নাই সে বিষয়ে কথা না বলাটাই ভালো। আপনি কি দেখছেন, কয়টা কিতাব দেখছেন, কোন কোন মুহাদ্দিসের নাম বলতে পারবেন যারা গৌসে পাকের শানে কিতাব লিখছে? আমি বিনয়ের সাথে বলবো, না জেনে কথা বলা ঠিক না। অনেক কথা শুনলাম মানে যখন আমেরিকা বাগদাদের উপর টনকাটন বোমা নিক্ষেপ করলো, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, অনেক মৌলবীরা বলতে শুনছি, তোমাদের গৌসুল আজম কোথায়? এই ধরনের কিছু আছে তো। আজকে বাগদাদের জমিনে গৌসে পাক অনেক কিছু করতে পারে, তোমরা বলো। এখন বাগদাদের জমিনে মনকে মন টনকে টন এই যে বোমা নিক্ষেপ করা হচ্ছে, তোমাদের গৌসুল আজম কোথায়? আরেকজন বক্তব্য রাখলো, অনেক নবীর প্রেমিক আছে, একটা গাড়ি কিনছে, গাড়ির পিছনে খাজা আল্লাহর ওলির নাম দিয়েছেন খাজা বাবা। কথা বলছেন নাকি? কি নাম দিয়েছেন? কেউ গৌসে পাকের নাম দিয়েছেন, কেউ গৌসুল আজম মাঝভান্ডারের নাম দিয়েছেন, কেউ খাজার নাম দিলেন। তা এক মৌলবী ওয়াজ করতেছে, বলে দেখেন এই গাড়িটা গিয়ে অ্যাক্সিডেন্ট করে পুকুরে পড়ে গেল। এই গাড়িটা গিয়ে কোথায় পড়ে গেল? পুকুরে পড়ে গেল। তো এখন হুজুর বলতেছে, কই তোমার খাজা বাবা কই? আমি এক খালামিয়া বাজারের পাশে এক জায়গায় মৌলবীরা বলছে, আমি বললাম ওনার কাছে বলবা, হুজুর আমি খাজা বাবা লেখছি গাড়ির পিছনে, সামনে লেখছি আল্লাহ হাফেজ। কথা বুঝতেছেন না মনে হয়? আমি খাজা বাবা লেখছি কোথায়, কিন্তু গাড়ির সামনে কি আছে? তা আপনি যে বললেন গাড়ি অ্যাক্সিডেন্ট হলো কেন, তোমার খাজা হয়ে গেল কোথায়? এখন আমি যদি প্রশ্ন করি, সামনে লেখা আছে আল্লাহ হাফেজ, আল্লাহ কোথায়? কি উত্তর দেবেন বাবা? কথা বলতে অত্যন্ত হুঁশিয়ার সাবধান। আপনি কোরআন শরীফ পড়েন নাই? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হুজুর দাবি করছেন কোরআন শরীফের একটা আয়াত পর্যন্ত আইডিয়া নাই। আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, যারা মুমিন আমি তোমাদেরকে পরীক্ষা করব। পাঁচটা বিষয়। নাম্বার 1 খৌফ, ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু, খিদা দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার মাল নষ্ট করে পরীক্ষা করব। তোমার ওয়াল আনফুস, তোমার জান নষ্ট করে পরীক্ষা করব। ওয়াস সামারাত, তোমার ফল ফ্রুট নষ্ট করে আমি পরীক্ষা করব। আপনি ইমানদার, আপনার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করলো, আপনাকে বুঝতে হবে নিশ্চয় আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে। আমার জান নষ্ট করে, আমার মাল নষ্ট করে, আমার ফল ফ্রুট নষ্ট করে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। আমি হাই হুতাশ করব না, আমি বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মৌলবীরা যদি কোরআন আর আয়াত না বুঝে, হ্যাঁ, ইমানদার উপর যত বড় বড় মুসিবত আসবে এগুলো সব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কথা বলছেন না কেন? এরপর আল্লাহ থেকে কি
সেই পরীক্ষার মধ্যে আমাদের কি করতে হবে? আমার গাড়ি আল্লাহ হাফেজ লিখা থাক, পিছনে গরিব নামাজ লিখা থাক, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, আমাকে বুঝতে হবে এটা আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন। আমার মাল নষ্ট করে, আমার জান নষ্ট করে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন। আল্লাহ বলেন এসব বিপদের সময় ওই সমস্ত মানুষের জন্য সুসংবাদ যারা ধৈর্য ধারণ করবে। তো হুজুর তো কি বলতেছে হুজুরও জানে না, কোথায় কোরআন, কোথায় হাদিস, কোথায় ফিকহ, কোথায় ফতোয়া। হ্যাঁ, তাদের সাথে সাথে কিছু আমাদের বিপদগামী ছেলেরাও উল্টা সিধা কথা বলে। আমি খুব বিনয়ের সাথে বলবো, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুশ শারারে শারারুল উলামা। বালার মধ্যে শেষ ভালো আলেম, আবার দুষ্টুর মধ্যে শেষ দুষ্টু আলেম। আজকে দুঃখ লাগে, ফেসবুক একটা হায় হায় কি বলবো, এখানে যার যা ইচ্ছা তাই লিখতেছে, যার যা ইচ্ছা তাই বলতেছে। অত্যন্ত খুব সতর্ক থাকবেন। ঈমান রক্ষা করা খুব কঠিন জিনিস, খুব কঠিন ব্যাপার। আমার ভাইয়েরা, কথা বলতে অত্যন্ত সতর্ক। আমি যে জিনিসটা আপনাদেরকে সামনে নিয়ে আসলাম, গৌসে পাক নাম শুনেছি, গৌসে পাকের নাম নাকি আপনারা শুনেছেন? তো খাজা গরিব নওয়াজের নাম শুনছেন? এরা ইসলামের অহংকার, এরা ইসলামের অলংকার। আর আমরা যারা বড় বড় মৌলবী দাবি করতেছি, আমরা অনেকে ইসলামের কলঙ্ক। গৌসে পাক ইসলামের অহংকার, খাজা গরিব নওয়াজ ইসলামের অলংকার, বড় বড় আউলিয়া ইকরাম ইসলামের অহংকার অলংকার। হুজুর কিভাবে? গৌসে পাকের উপাধি মহিউদ্দিন। কি নাম? গৌসে পাকের উপাধি হলো মহিউদ্দিন, দিন কো জিন্দা করনে वाला, সুবহানাল্লাহ, ধর্মের পুনর্জীবন দানকারী। সুবহানাল্লাহ। আমি একবার ওই সিলেটের গোয়ালাবাজার নাম শুনছেন? ওখানে হাই স্কুল মাঠে বক্তব্য রাখছিলাম, খুব মনোযোগ। আমাকে একজন ভাই চিঠি দিল, নুরি হুজুর, রসুল পাক যে অসাধারণ মানুষ, তার দলিল কি? আপনার কথা বুঝতেছেন নাকি? এখন আমাদের অনেক ভাইরা আছে, রসুল আমাদের মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ। আমরা আমাদের মতো সাধারণ মানুষের মিলাদুন্নবী করছি। তা আমাকে সিলুক দিল, নুরি হুজুর, রসুল পাক ইসলাম যে অসাধারণ মানুষ, তার প্রমাণ কি? প্রশ্ন দেখে তো আমি বুঝে আসলো এটা কোন দলের মানুষ। তারপর আমি ধন্যবাদ দিলাম। কেউ প্রশ্ন করলেন, ধন্যবাদ, মোবারকবাদ, আপনি আমাকে প্রশ্ন করার কারণে এই মসলাটা মানুষ বোঝার একটা কি হলো, সুযোগ হয়ে গেল। আমি বললাম, খুব মনোযোগ, আমি বললাম আপনাদের হুজুর একটা আয়াত বেশি তেলাওয়াত করে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। এই আয়াতটা আমাদের হুজুররা বেশি বেশি তিলাওয়াত করে। রাসূল আপনি বলেন আমি তোমাদের মতো একজন মানুষ, আপনি নাউজুবিল্লাহ বলছেন কেন? এটা আল্লাহ বলছেন, আপনি কেন নাউজুবিল্লাহ বলবেন? আগে বুঝতে হবে। আল্লাহ বলেন হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। কিন্তু ভাইজান এখানে আয়াত সেন্টেন্স শেষ হয় নাই। কেউ যদি একটা অর্ধেক আয়াতকে একটা সেন্টেন্স করে নেয়, অ্যাক্সিডেন্ট অবশ্যই করবে। এখানে আয়াত আছে নাকি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এখানে কি আয়াত আছে না অর্ধেক আয়াত? তা আপনি অর্ধেক আয়াতকে পূর্ণ সেন্টেন্স করলেন কেন? যেমন আমি আরেকটা বলি, আল্লাহ বলে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের পাশেও যেও না। বলো হুজুর এখানে তো আয়াত শেষ না, কথা তো আর সামনে আছে। ওয়া আনতুম সুকারা, নিশা অবস্থায়। কথা বুঝতেছেন তো নাকি? এই যে আমার ছেলেরা, আমাদের ভাইয়েরা, অনেক হুজুররা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এখানে আপনি রাসূল বলে দেন আমি তোমাদের মতো মানুষ। আমার প্রশ্ন, এখানে কি আয়াত শেষ? তা আপনি অর্ধেক আয়াতকে পূর্ণ সেন্টেন্স করলেন কেন? এটা একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো
মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে আমরা নবীর সুন্নাত দিয়ে জীবনকে সাজাতে চাই কি চাই না দুই হাত উঠাই বলতে হবে চাই কি চাই না আল্লাহু আকবার কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ ইউহা ইলাইয়া তবে আমার কাছে ওহী আসে আমার কাছে ওহী আসে কি মানে তোমাদের কাছে তাহলে তো নবী আমাদের মতো না এটাকে বলা হয় ফসলে কুল্লি এই গ্রামার এই মন্তেকের ভাষা আপনি বুঝবেন না এটা বলে ফসলে কুল্লি এই ছেলে কথা বলছো কেন তা আমি বললাম ভাইজান এই আয়াতে কারিমা তো আমরা তেলাওয়াত করি খুব মনোযোগ কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া হে রাসূল আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ আমার কাছে ওহী আসে তোমাদের কাছে এটা কি নবী আমাদের মতো মানুষ বলার জন্য নাযিল হয়েছে আসলে কোরআন শরীফটা হলো অলরেডি একটা বিজ্ঞান সুবহানাল্লাহ কোরআন শরীফটা হলো কি বিজ্ঞান আপনারা মার্কেটে গেলে একটা বই নেবেন বিজ্ঞান না কোরআন বাই মোহাম্মদ নুর ইসলাম সে আপনার মতো ইংরেজি শিক্ষিত বাংলা শিক্ষিত মানুষ সেই বাংলা ইংরেজির পাশাপাশি আল্লাহর কোরআন নিয়ে সে যখন স্টাডি করলো সে দেখতে পেল কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট আগাগোড়া বিজ্ঞান সুবহানাল্লাহ আগাগোড়া বিজ্ঞান এবার আপনি আমাকে প্রশ্ন করেন নুরি হুজুর আপনি তো বললেন কোরআন শরীফ অলরেডি একটা বিজ্ঞান হুজুর সমাজ বিজ্ঞান কোন আয়াতের মধ্যে আছে রাষ্ট্রবিজ্ঞান কোন আয়াতের মধ্যে আছে আমার ভাইয়েরা কেউ যদি আমাকে প্রশ্ন করেন সমাজ বিজ্ঞান কোন আয়াতের মধ্যে আছে আমি আঙ্গুল দিয়ে দেখাই দেব কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া এই আয়াতটা হলো সমাজ বিজ্ঞানের মূল থিওরি সুবহানাল্লাহ এটা সমাজ বিজ্ঞানের মূল থিওরি এটা আমাদের মতো মানুষ বলার জন্য নাযিল হয় নাই এটা সমাজ বিজ্ঞানের মূল থিওরি বড় জিনিসটা বুঝলাম না হ্যাঁ আমি বুঝাই দিচ্ছি আমার নবী পৃথিবীর জমিনে এসে গোটা বিশ্বের দিকে এক নজর দেখলেন গোটা পৃথিবীর দিকে দেখলেন আল্লাহ মানুষ আকৃতিতে মানুষ স্বভাবগতভাবে মানুষ চতুষ্পদ জন্তুর চার নিকৃষ্ট এই সমাজকে কিভাবে গঠন করব আমার ভাইয়েরা খুব মনোযোগ আমার নবী এসে দেখলেন মানুষের যে কালচার তার মধ্যে একটা হলো অহংকার কথা বুঝতেছেন না আপনারা কথা কি দেখলেন অহংকার আমি কিন্তু লজিক ভিত্তিক কথা বলবো কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে বিনয়ের সাথে বলবো খুব মনোযোগ অহংকারই পতনের মূল আমরা হুজুর বলেন মাস্টার বলেন প্রফেসর বলেন আমরা সবাই একটা কথা বলি যে অহংকারই পতনের মূল কিন্তু কিসের পতন এই কথা কেউ বলে না কিসের পতন সব কিছু পতনের মূল হলো অহংকার আপনারা বিরক্ত হচ্ছেন আমি দেখতেছি সব কিছুর পতনের মূল কি অহংকার কিন্তু আমার রাসূল এসে বৈষম্যতা রাখছে না উঁচু নিচু এই যে মাহফিলের মধ্যে আমার ভাইয়েরা বসছেন এখানে সাদা মানুষ নেই কালো মানুষ হ্যাংলা মানুষ পাতলা মানুষ কোটিপতি রিক্সাওয়ালা আমরা সবাই একসাথে বসলাম কেউ কি কারো দিকে ঘৃণার চোখে দেখতেছে
এই সাম্য, এই সমতা, এই সম্মানতি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সভ্য জাতি আপনি মুখে দাবি করলে হবে না, প্রমাণ করা কঠিন। আচ্ছা যাই হোক, আমি এত কঠিন আলোচনা যাচ্ছি না। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, অহংকারে একটু খুব মনোযোগ। আমার রাসূল কিভাবে কি সমাজ বিজ্ঞান দিয়ে কি সমাজ বিশ্ববাসীকে উপহার দিয়েছেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমার নবী দেখলেন যে মানুষের মধ্যে অহংকার, কথা বলছেন না কেন? মানুষের মধ্যে কি অহংকার। আর আমরাও তো বলি অহংকারে পতনের মূল, সবকিছুর পতনের মূল কিন্তু অহংকার। আমাদের স্টাডি এখানে শেষ না, মাত্র শুরু। আপনি সামনে যেতে হবে যে অহংকারে পতনের মূল, কিন্তু মানুষের মধ্যে অহংকার সৃষ্টি হয় কোত্থেকে? আমার কথা হলো অহংকার সৃষ্টি হয় কোত্থেকে? আপনাকে আমার কথার সাথে আছেন? অহংকার সৃষ্টি হওয়ার মূল কারণ, আমি ছোট মানুষ, আমার গবেষণায় দেখলাম মানুষের মধ্যে অহংকার সৃষ্টি হওয়ার মূল কারণ পাঁচটা। কি বললাম? মানুষের মধ্যে অহংকার সৃষ্টি হওয়ার মূল কারণ পাঁচটা। কি কি? নাম্বার 1, 1 নম্বর, কোন মানুষের বংশ যদি উচ্চ হয়, কোন মানুষের বংশ যদি তার মধ্যে একটা কি আছে? অন্য বংশের মানুষকে তুচ্ছ মনে করে। আমি কি ভুল বললাম না শুদ্ধ বললাম? রাইট, মাশাআল্লাহ। 2, কোন মানুষের শরীরের রং যদি ফর্সা হয়, তার মধ্যে অহংকার আছে, কালো মানুষকে কয়টা হলো? 2। 3 নম্বর, কোন মানুষের ধন দৌলত, জায়গা সম্পদ, টাকা পয়সা যদি বেশি হয়, তাহলে তো মানুষের মধ্যে একটা অহংকার সৃষ্টি হয়, গরিব অন্য মানুষকে তুচ্ছ মনে করে। আপনার কেউ খুব মনোযোগ সহকারে শুনবেন। 4 নম্বর, কোন মানুষ যদি লেখাপড়া বেশি করে, কোন ছেলে যদি লেখাপড়া বেশি করে, তার মধ্যে একটা অহংকার আসে, ও অন্য মানুষকে কি করে? কয়টা হলো? 5 নম্বর, কোন মানুষ যদি পৃথিবীর কোন উচ্চ ইউনিভার্সিটি থেকে যদি 2টা ডিগ্রি নিতে পারে, তাহলে তার অহংকারের তো কথাই নেই। এই মূল 5টা জিনিস হলো মানুষের মধ্যে অহংকার সৃষ্টি হওয়ার মূল কারণ। আমি কি বুঝাতে পারলাম? এবার আসুন আমার নবী নিয়ে স্টাডি করি। আমার নবী বংশগত কেমন? আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস, সেদিন বাদশা হিরাক্লা, নাজ্জাশী বাদশা হাবশ শহরে আবু সুফিয়ানের কাছে প্রশ্ন করেছিল। এখন আবু সুফিয়ান বলতে তো রাদিয়াল্লাহু তাআলা বলতে হয়, তখন তো আবু সুফিয়ান আমার নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছিল। বাদশা আমার নবীর নির্দেশে প্রথম মক্কা থেকে মুহাজিরিনরা হিজরত করে মক্কা থেকে গিয়েছেন হাবশ শহরে। আমার রাসূল বলছেন, তোমরা ওসমান, তুমি মুসলমানদেরকে নিয়ে সামুদ্রিক পথে হাবশায় গিয়ে তুমি আশ্রয় নাও, বাদশা নাজ্জাশী তোমাদেরকে আশ্রয় দেবে। কারণ আমার রাসূল তো জানেন যে বাদশা নাজ্জাশী মুসলমানদেরকে কি দেবে? আশ্রয় দেবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ঠিক এই বাদশা নাজ্জাশী আশ্রয় দিলেন। এই সংবাদ শুনে আবু সুফিয়ান বিরাট দল নিয়ে আবিসিনিয়ায় গিয়েছিল। বাদশা নাজ্জাশী, বাদশা সাহেব, আমাদের মক্কার কিছু দুষ্কৃতকারী আপনার দেশে এসে আশ্রয় নিয়েছে, আমরা আসছি, আমাদের এই লোকগুলোকে ওয়াপস ফিরিয়ে দেন। বাদশা নাজ্জাশী বলেন, আমি তো ওদেরকে আশ্রয় দিয়েছি, তোমরা বললে তোমাদেরকে দিয়ে দেবে, এমন হতে পারে না। সমস্যা কি এটা বলো? বলে সমস্যা, মুহাম্মদ একজন আসছে, আমাদের মূর্তি পূজাকে গালি দিচ্ছে, সে নতুন ধর্ম নিয়ে আসছে। ও আচ্ছা, আচ্ছা তুমি দাঁড়াও, তোমার সঙ্গে কে কে আসছে? বলে অমুক। তোমরা পিছনে দাঁড়াও।
মক্কায় যিনি নবী দাবি করছেন ওনার সম্পর্কে আমি কিছু প্রশ্ন করব, সে যদি সত্য উত্তর দেয় তোমরা হ্যাঁ বলবা, মিথ্যা বললে ধরে দিবা। আবু সুফিয়ান বলে এই সিস্টেম না করলে আমি সেদিন মিথ্যা বলতাম। বাদশা নাজ্জাশী প্রথম প্রশ্ন, আবু সুফিয়ান মক্কায় যিনি নবী দাবি করছেন উনি বংশগত কেমন? প্রথম প্রশ্ন, কারণ কোন একজন লিডার, বুঝাবার জন্য বলছি, কোন একজন লিডার যদি সামনে আসে মানুষ তার থেকে অনেক খুঁটিনাটি দুস্তুরুটি বের করে। কথা বলছেন না কেন? এই দুস্তুরুটি বের করার মধ্যে একটা হলো উনি বংশগত কেমন। এভাবে অনেক ত্রুটি বের করে। আরে আমার আল্লাহ আমার রাসূলকে এমন ভাবে বানিয়েছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আমার নবী থেকে কিঞ্চিত পরিমাণ ত্রুটি বের করার পথ আল্লাহ রাখেন নাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दून आलम को हुई है शक्ल प्यारी या रसूल। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাশীর প্রথম প্রশ্ন, আবু সুফিয়ান মক্কার জমিনে যিনি নবী দাবি করছেন উনি বংশগত কেমন? সেদিন আবু সুফিয়ান বলতে বাধ্য হয়েছে হুয়া ফিনা যু নাসাবিন, উনি আমাদের মধ্যে উচ্চ বংশের মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বংশের দিক দিয়ে সর্বোচ্চ, আমার নবী বংশের দিক দিয়ে সর্বোচ্চ পেয়ে গেলেন এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমার নবীর শরীরের রং কেমন? ফালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সেদিন আমার নবীকে দেখে মদিনাবাসী যে গান গেয়েছিল, মদিনাবাসী গান গেয়েছিল, আজ সনিয়াতুল ওয়াদা নামক স্থান থেকে আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সুবহানাল্লাহ। আমার আলা হযরত কি বলছেন জানেন? सरताब कदम है तने सुल्तान ज़मान फूल लब फूल दहन फूल ज़कन फूली बदन फूल। আপনার কষ্ট হবে এজন্য আসলে ওয়া কামালে হুসুন हुजूर है के गुमान नक्शे जहां नहीं, यही फूलो खार से दूर है, यही फूलो खार से दूर है, यही शम्मा है के दुआ नहीं, वो कमाल हुस्न हुजूर है। सलातुल এত লম্বা আলোচনা যাচ্ছি না, আমি শেষ করে দিচ্ছি। আমার নবী কেমন সুন্দর, আমার নবী কেমন সুন্দর, বর্ণনা করার ভাষা নাই, তেমন সুন্দর। সুবহানাল্লাহ। আলা হযরতের একটা কালাম, हुस्न यूसुफ पे कटे मिस्र में अंगश्त जना, हुस्न यूसुफ पे कटे मिस्र में अंगश्त जना, सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে মিশরের যুবতী রমণীরা
হাত কেটে ফেলছে বলতে পারে না, কিন্তু নবী গো আপনাকে দেখে নয়, আপনি নবীর নামের উপর আরবের জামানরা গোটা গোটা মাথা দিয়ে দিচ্ছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বংশের দিক দিয়ে সর্ব, দ্বিতীয় নম্বর আমার নবী সুন্দরের দিক দিয়ে সর্বোচ্চ, দুই, তৃতীয় নম্বর আমার নবী কি গরিব ছিল, মিসকিন ছিল? নজরুল কি বলছেন? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ। নজরুল বলছেন নবী বাদশাহ না, নবী বাদশার বাদশা। আবার আমার আলা হযরত বলছেন মাই গাদা তু বাদশাহ, বরদে পিয়ালা নূর কা, মাই গাদা তু বাদশাহ, বরদে পিয়ালা নূর কা, নূর দিন্দু না তেরা দি ডাল সদকা। আমার নবী, আমার নবী, আর আমার নবী শুধু বাদশা না, আমার নবী সখী। মেরে করিম সে गर कतरा किसी ने मांगा, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए, दरिया बहा दुर्बे बहा दिए, उनकी महक ने दिल के उनसे खिला दिए। আমার নবী বাদশার, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কয়টা হয়ে গেল? এক নম্বর আমার নবী বংশের দিক দিয়ে সর্বোচ্চ, সুন্দরের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, তারপরে দৌলতের দিক দিয়ে কয়টা হলো? আচ্ছা আমার নবীর লেখাপড়া কেমন? আমার নবী লেখাপড়া কেমন জানি না, আমার রাসূল কি বলছেন পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমার দয়ার নবী বলেন, হে আমার উম্মত, আমি নবী জ্ঞানের শহর, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আমার নবী আরো বলেন, আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবীর উস্তাদ আর রহমান আল্লামাল কোরআন, আমার নবীর ডাইরেক্ট উস্তাদ রহমান আল্লাহ। আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন আল কোরআন। কোরআন কাকে বলে? আল্লাহ নিজে বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই। কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে, হচ্ছে, হবে, প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা এই কোরআন শরীফে আছে। আজকে সে কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমরা মুসলমানের বিপর্যয়। একটা কিতাব পড়ছেন আমার রাসূল, ঘোষণা দিলেন আমি জ্ঞানের শহর। পৃথিবীর যত বড় জ্ঞানী হোক, সে কোনোদিন বলতে পারবে আমি জ্ঞানের শহর? আমার রাসূল বলেন আমি জ্ঞানের শহর। আমার নবী আমি জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আর শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন?